আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ছেলে বায়না ধরেছে সে চাউমিন খাবে। তো আমি ছেলেকে কখনোই বাইরে থেকে চাউমিন বা নুডলস এনে দিইনি, সবসময় বাড়িতে তৈরি করে দিই। তো ছেলেকে আমি ঠিক যেরকমভাবে নুডলস তৈরি করে দিই সেটাই আজকে দেখাবো। তো প্রথমে ওভেনে আমি গরম জল বসিয়েছি, তাতে দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 চামচ সাদা তেল, বা আপনারা এখানে ভিনিগারটাও দিতে পারেন। তো জলটা যেই ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে চাউমিনটা। তো চাউমিনটা 3 থেকে 4 মিনিট কুক করলে দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো তখন এটাকে তুলে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, নাহলে গলে গলে যাবে। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা স্ট্রেনারে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার সামান্য একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা তেলের উপর দিয়ে দিয়েছে। হাই ফ্লেমে ডিমটাকে এরকমভাবে ভুজিয়া করে নিতে হবে, তাহলে ডিমটা অনেক বেশি সফট থাকবে। খুব বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন নেই। এবার ডিমটা হয়ে গেছে, এবার একই ফ্রাই প্যানে আমি সামান্য আরও তেল দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে নিয়ে, আর দিয়েছি এখানে 1 থেকে 2 ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে। তো এবার ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা, 1 চামচ সয়া সস এবং স্বাদ মতো, যদি লবণের প্রয়োজন হয় স্বাদ মতো একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস অল্প একটু নেড়েচেড়ে নিলেই চাউমিন তৈরি হয়ে যাবে। ঝালের জন্য আমি কোনো রকম লঙ্কা এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারেন, মানে কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। যেহেতু এটা আমার বাচ্চা খাবে তাই আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।